দর্শক, ফেনীর সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি প্রতিনিধি কাউসার আহমেদ শিকদারের সাথে। কাউসার, ফেনীতে ভয়াবহ বন্যার খবর আমরা জানি, এবং বর্তমানে ফেনীর সর্বশেষ পরিস্থিতি কি আপনি আমাদের জানাবেন? পুরেল, আপনি যেমনটি বলেছেন, ফেনীর ফুলকাজী এবং পশুরাম ছাগলাইয়ার প্রায় 2.5 লাখ মানুষ বন্যার পানিতে আটকা পড়েছে। এখানকার মানুষের দুর্দশার কথা বলে আসলে শেষ করা যাবে না। এখানে যে সকল মানুষরা পানি বন্দী হয়ে আছেন তাদেরকে উদ্ধার কাজের জন্য সেনাবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠনরা এসেছিল স্পিড বোট নিয়ে, কিন্তু পানির গতি অনেক বেশি থাকায় তারা উদ্ধার কাজ করতে পারছেন না ঠিকমতো। এতে করে মানুষ, প্রচুর পরিমাণের মানুষ আটকা পড়ে আছে। তাদের যে বসত বাড়ি রয়েছে সেগুলোতে, কিন্তু বসত বাড়িগুলো যে 10 থেকে 12 ফুট পানির নিচে তলিয়ে গিয়েছে, কেউ কেউ ছাদের মধ্যে আশ্রয় নিয়েছে। কিন্তু আবার যারা আসতে পারতেছে সাঁতার কেটে, তারা 8 থেকে 9 কিলোমিটার সাঁতার কেটে কিন্তু যে শুকনো অংশ রয়েছে ছাগলাইয়া পৌর শহরের প্রায় 2 কিলোমিটার পর্যন্ত শুকনো অংশ রয়েছে, সে 2 কিলোমিটার শুকনো অংশে এসে আশ্রয়ের জন্য এসেছেন যারা, তারা আমাদেরকে জানিয়েছেন তাদের ভয়াবহ চিত্রের কথা। তাদের যে দুর্দশা, এগুলো দেখার মতো প্রশাসনের তেমন কোনো নজর দিতে আমরা দেখিনি, এবং কি তারাও পাননি বলে আমাদের কাছে জানিয়েছেন। কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিএমপি জামাতের কিছু সহযোগিতা করতেছেন তাদেরকে। তারা পানি বন্দী হয়ে পড়ার পর থেকে আসার সময় শুধু যে শুকনো কাপড়টি নিয়ে এসেছেন, শুধু সে কাপড়টি নিয়ে তারা যে আশ্রয়ের জন্য যে উঁচু এলাকা রয়েছেন সেখানে এসেছেন। তারা সকলের সহযোগিতা চেয়েছেন। এখানকার মানুষদের যে গবাদি পশু রয়েছে সেগুলো পানিতে বেশি গিয়েছে। তাদের যে আসবাবপত্র রয়েছে সব কিছু তাদের পানিতে ভেসে যাওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এখানে পানি দিন দিন বাড়তেছে, কিন্তু বৃষ্টিও বন্ধ হচ্ছে না। গত 2 দিন টানা বৃষ্টিতে নতুন এলাকা প্লাবিত হতে শুরু হয়েছে এখানকার। সব মিলিয়ে বলা যায় এখানকার অবস্থা খুবই ভয়াবহ। এখানকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতা চেয়েছেন এখানে পানিবন্দী হওয়া মানুষগুলো। তাই ফেনী জেলার বাহিরেও যাদের আর্থিক সহযোগিতা বা শুকনো খাবারের সহযোগিতা করতে চান, তারা যেন এই পানিবন্দী মানুষদের পাশে এসে দাঁড়ান, এমনটাই প্রত্যাশা এখানকার সকলের। পুরেল, এই ছিল আমার কাছে সর্বশেষ ফেনী থেকে। জি কাউসার, আপনাকে ধন্যবাদ।